আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল তদবির নিয়ে আসছি। পুরুষাঙ্গের ভিতরে পাথর রোগ হওয়া। অনেক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, অল্প বয়স, কম বয়সী, মধ্যবয়সী, যারা পুরুষাঙ্গের ভিতরে পাথর রোগ হয়। প্রস্রাব করতে গেলে কষ্ট, প্রস্রাবের নালীতে পাথর হলে প্রস্রাব অল্প আসে, কম কম হয়। যারা মধ্যবিত্ত গৃহস্থ আছেন, ফ্যামিলি আছেন, তারা অপারেশন করতে গেলে আসলে অনেক টাকা লাগে। সেই জন্য সবার উপকারের স্বার্থে আমি একজন আপনাদের খেজমতকার হিসাবে সবার উপকারের স্বার্থে আজকে এই তদবিরটা দিতেছি। এটা সম্পূর্ণ পরীক্ষিত তদবির। আপনারা ব্যবহার করলে এই পাথর গলে প্রস্রাবের নালীর থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারবেন এটা আল্লাহর রহমতের কোরআনের তদবির। যারা যে যে ধর্মের আছেন সব ধর্মকে শ্রদ্ধা করে আপনারা এটা ব্যবহার করবেন। এই পুরুষাঙ্গে পাথর রোগ থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। এটার নিয়মটা হলো, যে কোনো শুক্রবার দিন বুজুর্গ, মনে করেন আমাদের ভিতরে যেরকম হাফেজ, কারি, মাওলানা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কম শিক্ষিত হলেও হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের পথে চলে, তাদের দিয়ে যারা ইসলামিক যারা মুসলমান আছেন তারা এটি লেখিয়া আপনি গলাতে মাদুলিতে ভরে কাঁচা মোম দিয়ে ভরতে হবে। মোম আগুনে জ্বালাইয়া, কিন্তু মাদলি ভরা যাবে না। ডাক কাগজে লেখে, লাল কলম কাগজ দিয়ে লেখে, ডাক কাগজ থেকে লেখে মাদুলিতে ভরে কাঁচা মোম দিয়ে মুখটা বন্ধ করে গলাতে ব্যবহার করবেন। আরেকটি হলো, যারা সনাতন ধর্মে আছেন তারা 3 দিন আগের থেকে নিরামিষ খাবেন, আলাদা বিছানায় ঘুমাবেন এবং কোনো লোকের সাথে মিথ্যা অথবা ফায়সা কথা বলা যাবে না। তারপরে এই নকশাটা লিখে আপনি এক নেয়াতে লিখে মাদুলিতে ভরে কাঁচা মোম দিয়ে আটকিয়ে গলাতে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনাদেরও প্রস্রাবের লাইনে যেই পাথরটা হয়েছে গলে প্রস্রাবে বের হয়ে যাবে ইনশাল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। এ তদবির সম্পূর্ণ আমার পরীক্ষিত। যে যে ধর্মের হন আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। নকশাটা হলো এই, আর নিয়ম বাকিটা এখানে আর বাকিটা এখানে আছে, আমি দিয়ে দেব। অবশ্য আপনারা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনারা ফায়দা লাভ করতে পারবেন। গলাতে ব্যবহার করবেন। যাদের কিডনিতে পাথর হয়, পিত্ত পাথর হয়, এটা ব্যবহার করলে তাও কিন্তু 3টা রোগের উপকার হবে। কিডনি, পিত্ত এবং প্রস্রাবের লাইনে 3টা রোগে যদি পাথর হয়, এটা গলাতে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। রোগ দেওয়ার মালিক আল্লাহ এবং রোগ সুস্থ করার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ রোগ যেমন দিয়েছেন, সুস্থ হওয়ার পন্থাও কিন্তু দিয়েছেন। আমরা জানি না হয়তো, এই কারণে আমরা কষ্ট পাইতেছি, দুঃখ পাইতেছি। আসলে আমার একটাই কথা সবার উদ্দেশ্যে, আপনারা দুঃখ পাবেন না। ইনশাআল্লাহ এই তদবিরটা করবেন। এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি নকশা। এটা করলে ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যেন আপনাদের খেজমতে ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।